স্টুডেন্ট, গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে আমরা পাশাপাশি কয়েকটা রো কলাম নিয়ে কাজ করতে পারি। তো আজকে আমরা দেখব যে যদি আমরা কোনো নাম্বার প্রিন্ট না করে আমরা যদি কোনো অ্যাস্টেরিস্ক সিম্বল যদি প্রিন্ট করতে চাই, অথবা যদি আমরা হ্যাশ এইটাও যদি প্রিন্ট করতে চাই, তখন আমাদের আউটপুটটা কি আসবে সেটি আমরা দেখি। দেখতে পাচ্ছ যে এখানে আমার হ্যাশ সিম্বলগুলো প্রিন্ট করেছে। এখন ধরো আমি যদি এখানে স্টার মার্কটি যদি দিয়ে দিই, তখন দেখো আমি এন্টার নাম্বার 5 দিলাম, তো আমার কি হলো, স্টার মার্কটি কি সুন্দরভাবে প্রিন্ট করে ফেলেছে। তো আমি তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা নাম্বার নিয়ে কাজ করতে চাই তখন আমরা পার্সেন্টেজ অফ ডি দেব। কেন দেব? কারণ আমাদের ওটা ইন্টিজার টাইপ ডেটা টাইপ ছিল, তো এই জন্য পার্সেন্টেজ অফ ডি দেব যদি নাম্বার প্রিন্ট করতে চাই। তো আর যদি আমরা নাম্বার প্রিন্ট না করে যদি আমরা এই অ্যাস্টেরিস্ক সিম্বলগুলো যদি প্রিন্ট করতে চাই, তখন আমরা পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় আমরা অ্যাস্টেরিস্ক সিম্বলটি দিয়ে দেব। আর যদি এখানে আমরা তখন আমরা আউটপুটটি কি পাবো, আউটপুটটি এরকম আমরা সেম ভ্যালুর মতো পাশাপাশি, যেমন ফার্স্ট রোতে একটি স্টার, সেকেন্ড রোতে দুটি কলাম, থার্ড রোতে 3টি, ফোর্থ রোতে 4টি, ফিফথ রোতে 5টি, মানে সবকিছু সুন্দরভাবে ইকুয়ালিটি মেনটেন করা আছে। কিন্তু আমরা এখানে কি করতে পারি, আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। তো আশা করছি তোমরা আমার বোঝানোর উদ্দেশ্যটি বুঝতে পেরেছো, আমি কি বোঝাতে চাচ্ছি সেটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।